আচ্ছা, মায়া গলায় বেঁধেছে তো, এই যে গলায় বেঁধেছে, গলার ফাঁসটা কীরকম জানেন? অদৃশ্য ফাঁস। এই জগতে বাঁদর নাচানো দেখেছেন তো? ওই বাঁদরকে লোকে কি করে নাচাতে নিয়ে আসে, ওই বাঁদরের গলায় একটা দড়ি বেঁধে যে নাচাতে নিয়ে আসে সে বাড়ি বাড়ি নাচায়। একদিন বাঁদর মনে মনে বলছে, मैं कुंद को सागर उतारा, मैंने सिखाया नित, मैंने उखाड़ा गिरी दरखत, मैंने निभाया मित, क्या कहूँ रघुनाथ को मैंने किया चोरी, सही कुल उद्भव मेरा विद्या खींचे डोरी। বান্দর বলছে, দেখো আমার বংশে হনুমান জন্মগ্রহণ করেছিল, যে গন্ধমাদন পর্বতকে আনয়ন করেছিল, লাভ দিয়ে সমুদ্র লঙ্ঘন করেছিল। मैंने उखाड़ा गिरी दरखत, আমার বংশে হনুমান জন্মগ্রহণ করেছিল, পুরো গন্ধমাদন পর্বতটাকে উঠিয়ে এনেছিল। মেকুদ কো সাগর উতারা, সে হনুমান লাভ দিয়ে সমুদ্র লঙ্ঘন করেছিল। আমার বংশে জাম্বুমান জন্মগ্রহণ করেছিল, রামচন্দ্রকে নীতি শিক্ষা দিয়েছিল। मैंने सिखाया नित, मैंने निभाया मित, আমার বংশে যে সুগ্রীব জন্মগ্রহণ করেছিল, ভগবান রামচন্দ্রের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিল। কিন্তু আমার এমন দুর্ভাগ্য, সেই বানরের বংশে সেই কপিকুলে আমার জন্ম হয়েছে, কিন্তু এই মানুষটা আমার গলায় ফাঁস বেঁধে এই প্রকার বাড়ি বাড়ি নাচাচ্ছে আর আমার পেছনে বাড়ি মারছে। ঠিক সেই প্রকার এই আমরা সব ঋষিকুলের বংশধর, কেউ শাণ্ডিল্য ঋষির বংশধর, সেই শাণ্ডিল্য গোত্র, কেউ মহর্ষি কশ্যপের বংশধর, কেউ মহর্ষি ভরদ্বাজের বংশধর। এই ঋষিগণের বংশধর, যে সমস্ত ঋষিগণ তারা তাদের উপাসনার দ্বারা ভগবত তত্ত্বকে নিজের হৃদয়ের মধ্যে বশীকৃত করেছিল, সেই ঋষির বংশধর আমরা। কিন্তু আমাদের মায়া এই প্রকার গলায় ফাঁস বেঁধে, ওই বানরটা যেমন হনুমানের বংশধর, কিন্তু মানুষটি যেমন তার গলায় ফাঁস বেঁধে বাড়ি বাড়ি নাচাচ্ছে, তেমনি মায়া আমাদের এই গলায় ফাঁস বেঁধে এই প্রকার 14 ব্রহ্মাণ্ড কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এই 14 ব্রহ্মাণ্ড মায়া ভ্রমণ করাচ্ছে গলায় ফাঁস বেঁধে। আচ্ছা, ফাঁসটা কি? ফাঁসটা হচ্ছে গুণের ফাঁস। এই জগতে দেখবেন দড়ির 3টা গুণ রয়েছে, তেমনি মায়ারও 3টা গুণ, সত্য রজ তম, ত্রিগুণাত্মিকা মায়া। এই জগতে সবাই মায়ার শিকলে বাঁধা রয়েছেন। যার বেটা বউ ভালো করে যত্ন করে খেতে দিচ্ছে, সে সোনার শিকলে বাঁধা আছে। যার বেটা বউ খেতে দিচ্ছে না, সে লোহার শিকলে বাঁধা আছে। সকলেই বাঁধা রয়েছে। লোহারি বাঁধনে বেঁধেছ যতনে, দাসখত লিখে নেছো যেতাই। লোহারি বাঁধনে বেঁধেছ যতনে, দাসখত লিখে নেছো তাই। খেটে 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 জন্ম গেল কেটে, খেটে 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 গেল কেটে, তথাপি ছাড় খাটানা ফুরায়। লোহারি বাঁধনে বেঁধেছ যতনে, দাসখত লিখে নিছ তাই। সব এই প্রকার মায়া কি করছে? লোহার শিকলে বেঁধেছে। এই গলার মালা, মালার জ্বালা একেবারে চিতা পর্যন্ত লোহার শিকলে বেঁধেছে যতনে। খেটে 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 জনম গেল কেটে, তথাপি ছাড় খাটা না ফুরায়। হরি কথা শ্রবণ, হরিভজন করবার সময় কোথায় লোকের? ওই জন্য রামানন্দ প্রাকৃত কবি শাক্ত সাধক রামপ্রসাদ সেন বলছেন না, আমি সকল কাজের পাইরে সময় তোমারে ডাকিতে পাই না। তো সেই ভজন করতে পারলাম না। মনুষ্য জীবন লাভ হয়েছে কিসের জন্যে? হরিভজন করবার জন্যে। যদি হরিভজন না করেন তাহলে ঠাকুর মহাশয় বলছেন, হরে হরে বিফলে জনম গাইন, বিফলে জনম গাইন।